বলেছিল যেমন বাংলাদেশ, এই বাংলাদেশ আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপড়কে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নিবেন না? বলেছিল যেমন বাংলাদেশ, এই বাংলাদেশ আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্রে এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে, হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়া তো কোনো অপশন নেই, যেহেতু এই মাটিতেই জন্ম, এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব। দ্বিতীয়ত যে বিষয়টা কর্মসংস্থানের বিষয় হলো, আজকে ইন্ডিয়াতে একটি খুবই চমকপ্রদ একটি ঘটনা ঘটছে। ইন্ডিয়ার যিনি চিফ জাস্টিস আছেন উনি হলো তরুণদেরকে একটি কথা বলেছিলেন, সেটা হলো ককরোচ, তেলাপোকা, এবং তরুণদেরকে বলেছিলেন এগুলা বেকার, লেজি। এটা শোনার পরে একটা ক্ষুদ্র তরুণ একটা পার্টি খুলছে, ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির হলো ইনস্টাগ্রামে যে মিলিয়ন ভিউজ, সেটা হলো বিজেপি থেকেও অনেক গুণ ছাড়িয়ে গিয়েছে। এবং আমি একটা জায়গায় দেখলাম ককরোচ বসে বসে সেই পদ্মকে বসে বসে খাচ্ছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যারা এই অনলাইনে জেনজিদের যে মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়াতে কারাপশনের বিরুদ্ধে, তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। এবং আমরা মনে করি সাউথ এশিয়াতেই যে পরিবর্তনের সূচনা এসেছে, নেপাল থেকে শ্রীলঙ্কা, সেই পাকিস্তান থেকে মায়ানমার, প্রত্যেকটা জায়গায় নতুন করে সাউথ এশিয়া আবার ঘুরে দাঁড়াবে, সেই জায়গায় আমাদের সংহতি বিরাজমান থাকবে। কর ব্যবস্থা সংস্কার করা কেন জরুরি, একটু আগেই এই বিষয়গুলো নিয়ে খান জহিরুল ইসলাম ভাই বলেছিলেন কোন দেশের কতটা রেশিও। বাংলাদেশে হলো 8.6 পয়েন্ট মাত্র আমরা কর নিতে পারি জনগণ থেকে। এবং এই করের ক্ষেত্রে সবচেয়ে বড় যারা গরিব মানুষ তারা কর দিয়ে থাকে, এবং যারা বড় লোক তারা কর তো দেওয়া দূরের কথা, আবার আমরা যে করগুলো দিয়ে থাকি সেখান থেকে তারা লুট করে নিয়ে যায়।